হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আখি, আর এই যে তোমাদের রিয়া আপু। কেমন হলো চেহারা যাবে। যাই হোক, আজকে প্রথম রোজা, আর দেখো আজকে থেকে আমাদের বাসার ব্যস্ততা সব শুরু। এই গিফট গুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য, মানে ওর ছোট ভাই তামিমের জন্মদিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তাই না? একদম একটা স্মরণীয় দিন বলতে গেলে, এই দিনটা সবাই পালন করে। আর সেই দিনই হচ্ছে আমার ভাই জন্মগ্রহণ করেছিল, তো তার জন্য এই গিফট গুলো র্যাপিং করা হচ্ছে। এখানে কি কি গিফট আছে কেউ কি বলতে পারবা? এটা বলতে পারবো, কিন্তু আমরা তো বলতে পারবো না। এটা দেখে কিন্তু দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আয়াস একটু খেলতে নিয়ে পরে যে এখান থেকে আর কি কাঠটা সরাই ফেলছে, যার জন্য এখন এটা সাউন্ড হয়। যাই হোক, ব্যাপার না। এটা হচ্ছে একটা ছোট্ট আর কি পিস্তল টাইপের এরকম খেলনা, আবার ধোঁয়াও বের হয় এখান থেকে। আর এইদিকে আরো কয়েকটা খেলনা আছে। এটা হচ্ছে বিশাল একটা খেলনা, এটার মধ্যে 4-5টা গাড়ি আর কি একসাথে আছে। এই সবগুলো হচ্ছে আয়াস আয়াস বলে সরি তামিম এখন মাদ্রাসায় গেছে, যার জন্য আমরা র্যাপিং করে রাখবো। সামনে করে না, ওকে দেখাই নেই পর্যন্ত। এখন সবকিছু আমরা র্যাপিং করা শেষ। আরো কিছু ও ড্রেস গুলো তো একটু করতে হবে। ড্রেসগুলো করা লাগবে না, না, ড্রেস গুলো একটা শপিং ব্যাগ, হ্যাঁ ওইটা এভাবেই দিব। আর আয়াস গোসল করছে, এখন হচ্ছে আয়াস মানে জামা কাপড় পরতেছে। আয়াসকে একটু পরে দেখাইতেছি। আজকে একটা নতুন ড্রেস পরাবো, অনেক সুন্দর একটা ড্রেস, একদম রেইনবো কালার। এটা দিলি না রিয়া? কপালে দিতে লাগবে। এটা বলে কপালে দিব। আমার গলা এখন পর্যন্ত ভালো হয় নাই, আল্লাহ। লাগাই দিতে। হ্যাঁ, এটা একটু লাগাই দে। তো আজকে থেকে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা রমজানে আমাদের ব্লগ দিতে। তো দুপুরবেলা আজকে থেকে মানে আমরা বিকেল ইফতার বেলা রেডি করব, মানে হালকা পাতলা, মানে যে ইফতার আর কি রেডি করবো এই জন্য। তো মুড়ি আর কি খাওয়ার একদমই ইচ্ছা নাই, কারণ ভাজা পোড়ার সমস্যা আমাদের বাসার সবারই। তো এই জন্য ভাবছি যে হালকা পাতলার মধ্যে কিছু যদি বলছিলাম করা যায়। আমি আজকাল লেমনের বানাই দিই। বানাই, সমস্যা কি? তুই কি করছিস? তোমার যদি তেল থাকে রোজা রাখা, তাহলে তুমি বানাই। যাই হোক, এখন এটা আর কি সুন্দরভাবে লাগাই দিবে। হ্যাঁ, এটা একটু কাইটা কষ্টের গেমার কি করলো কামড়া। সুন্দর লাগাই এটা। এখন 10টা বাজে, এখন আমরা একদম বাসায় কাগজ রেডি করবো। এই যে দেখো আয়াস আয়াস। আর আমাদের বাসায় একটু ইগনোর করো, কারণ আমাদের বাসা অনেক এলোমেলো। আজকে আমরা গোছাবো, কারণ তোমরা তো জানোই যে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের বাইরে কাজ থাকে, মানে প্রমোশনের কাজগুলো, যার জন্য একটু বাসা এলোমেলোই থাকে বলতে গেলে। আয়াস তো আছে এলোমেলো করার জন্য। কি আবু কি আয়াসের ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাও। একদম লং ধনুর মতোই লাগছে। রঙের মাঝে একটা রং ধনু, একটা লগের মাঝে একটা লং ধনু। এখন আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সবকিছু গোছাবো, বাসা টাসা সবকিছু এলোমেলো। আর আমার আম্মু রান্না বাড়া, আমার আব্বু বলে রান্না বাড়া থো ওর পিছনে থাকো, মানে সারাক্ষণ নাকি ওর পিছনেই থাকবে। আমার আম্মু রান্না বাড়া করবে না। আব্বু চেতা যায় মাঝে মাঝে, কেন ওর কাছে থাকে না। এরকম মাঝে মাঝে তো দেখা যায় আজকে থেকে একটু কাজবাজি করা যায়। হ্যাঁ, আমাদের কোনো মূল্যই নেই বাসার মধ্যে। তেমন জানি কি করছিল আব্বুরে, কামা তো পাত্তাই দাও না। একদিন অনেক, না আমরা তো হাসা কথাটা বলতেছি, বাট একদিন ও অনেক মনে কষ্ট নিয়ে আমাকে তো কি রে, তুই খাওয়া দাওয়া খাস নাকি? শুনে গেছিস কে? ও তুমি কেমন এখন আর পাত্তা দাও? তাহলে আয়েশের পিছনেই করো, আয়েশের খাও, আয়েশের লাগে ঘুমাও। আমার কি তুমি একটু পাত্তা দাও, আমার একটু খাওয়া। না, মনে অনেক কষ্ট নিয়ে কথাটা করেছিল। তারপর বলার পরে রাতে বলতে ভাই আবার আয়েশের সামলাইতে পারে না। এত সামলানের মায়ের বাপ। মাঝে মাঝে আসতো অনেক দুষ্টুমি করে, তো এই জন্য দেখা যায় কি আমাদের তো মাঝে মাঝে আমরা একসাথে বাসায় আম্মু আমি রিয়া, তো তখন আর কি দেখা যায় কি আমরা বলি যে আমি তুমি তো আজকে সামলাও। ও তো সামলানের মায়ের বাপ, আর সামলায় না। কারণ পাশে নিজে সামলাইতেই পারে না, কারণ আয়াস এক জায়গায় তো বসে না, মানে এই জন্য। কারণ আমার এখন বয়সটাই হচ্ছে তুর করার। দেখছি এখন এইভাবেই হচ্ছে, ওয়াশরুমে যায়। যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে বাসার সব কাজ বাজ করবো, সব